আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঈদের দ্বিতীয় দিন। তো হঠাৎ প্ল্যানিং করে আমরা কুয়াকাটা চলে যাচ্ছি আমরা বন্ধুরা। এই কাক ডাকা ভোরে আমরা রওনা দিচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। Siam is coming. এখান থেকে আমরা রিক্সা দিয়ে রওনা দিচ্ছি নাজিরপুরের উদ্দেশ্যে। চলে আসলাম আমরা নাজিরপুর ঘাটে। এই যে কালায়া লঞ্চ উঠছি, এখন এখান থেকে আমরা যাবো হলো কালায়া। বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি কালাইয়ার দিকে। আমরা চলে গেলাম কালাইয়া, সেখান থেকে বাইক দিয়ে চলে যাব পটুয়াখালী। প্রচণ্ড গরমের কারণে একটু যাত্রা বিরতি নিলাম আমরা। অনেক জার্নি করে চলে আসলাম, আমি আর শাকিল। আগে নাইমেরা ওই ঘাট দিয়ে চলে গেছে, কিন্তু আকিব আর সিয়াম এখনো আসতেছে না। ওদের জন্য দাঁড়া রয়েছে অনেকক্ষণ, চোখ লাল হয়ে কি অবস্থা, ধুল রাস্তা। তারপর নৌকা দিয়ে পাড়ি দিয়ে চলে গেলাম পটুয়াখালী। পটুয়াখালীর দৃশ্যগুলো প্রচণ্ড সুন্দর ছিল। যেহেতু ঈদ মৌসুম ছিল, বাসে ছিল প্রচণ্ড জ্যাম। আসলাম কুয়াকাটা বাস স্ট্যান্ড, অনেকক্ষণ সময় লাগছে। এখন আমরা বাকি ব্লগে দেখাবো ইনশাল্লাহ। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে আমরা অটো দিয়ে চলে যাই কুয়াকাটা সি বিচে। চলে আসলাম কুয়াকাটা, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে মরুভূমির মধ্যে আসছি। পানি একদম অবস্থা দেখেন ভাই, মনে হয় যে মরুভূমির মধ্যে ধুল উঠতেছে চারপাশে। আসলেই আসলাম তো অনেক কষ্ট করে মরুভূমির মধ্যে, কিন্তু আমরা এখন রুম পাচ্ছি না। বাজে অবস্থা, সব রুম ব্লক। 12,000 13,000-এর নিচে কোনো রুম নাই। হ্যাঁ, কি এক অবস্থা। আইসা দেখছি তো পুরো মরুভূমি। এখন আমার গোলাপ গ্যাংকে নিয়ে যাচ্ছি হোটেলে খাইতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাই সমুদ্রের দৃশ্য দেখতে। সমুদ্রের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগিয়ে মানুষের উপভোগ করার দৃশ্যটা প্রচণ্ডই ভালো লাগছে। আমরা কিছু শপিং করলাম। আজকে ঘুমের থেকে উঠা বিচে যাবো, বিচে যাওয়ার কিছু নাই। সবাই মিলে গ্লাস কিনলাম, আর ওর আগেরটা ছিল। আর এখন এই যে কিছু প্যান্ট ট্যান্ট কিনলাম। রুম চেঞ্জ করবো আজকে, আরেকটা রুম পাইছি ভালো, ওইখানে রুম চেঞ্জ করে দেন বিচে যাব। দেখা হবে। হাপ্পি গ্যাং গুলা হাঁটতেছে, প্রচন্ড রোদ। তো আমরা রুম চেঞ্জ করছি, রুম চেঞ্জ করিয়া এখন যাচ্ছি অন্য হোটেলে। চলে আসলাম আবার আমাদের এই হোটেল। এটা হলো পুরা। আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। প্রচণ্ড গরমে বালিতে পাড়াই দেওয়া যায় না। কিন্তু বালি তো ভাই যে পরিমাণ গরম, আরো আসছি খালি পায়ে, একদম অবস্থা কাহিল হয়ে গেছে। Hey pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here. এখন যাচ্ছি হলো ভাত খাইতে। ওরা আবারও বরাবরের মতো আমাদেরকে রাইখা চলে গেছে আগেই ভাত খাইতে। খাওয়া দাওয়া শেষে বাসায় একটু রেস্ট নিয়ে বিকালে হাঁটতে বের হয়ে গেলাম আমরা সবাই।
Hello guys, Hello guys, this is on my the blogger. This is on the blogger, this is Shakil the blogger. শুধু ফাঁকা। এটা হলো লালমনের বিশিষ্ট চলে আসলাম সন্ধ্যাবেলা, সূর্যাস্ত দেখতে চলে আসছি, কিন্তু মানে আইসা দেখতে পারি নাই ভালো করে, সময় লেট হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম ফিশ ফ্রাই খেতে। রাতের বেলায় সবাই মিলে যাচ্ছি সুইমিং পুলে সুইম করতে। Hey, pretty baby, am I in your way? 'Cause you walked out so fast yesterday. No, I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're running away. I don't think you're here to stay. No, I don't think you're here to stay. No, no, no. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna be with you. I just wanna be with you. Yeah. I just wanna be with you. Yeah, I just wanna be with you. I just wanna dance all night, forget my problems, I might go insane. I don't really give a damn what they say. And now you know it. Hey, little lady said you feel the same, but I don't believe a word you say. 'Cause I don't think you're here to stay. No, I don't think you're here to stay. So tell me what you want, tell me how you want it. Tell me all the reasons that you're wrong. গোসল করলাম প্রায় অনেকক্ষণ, তবে সুইমিং পুলে অনেক মজা হয়েছে। সুইমিং পুলে অনেক মজা হয়েছে আমাদের বিচের থেকে। এখানে কালকে করছি হইলো বাস টিকিট ঢাকার উদ্দেশ্যে, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাক্রমে আমার নানু অসুস্থ হয়ে পড়ছে অনেক, যে কারণে বাসটা মানে আমি আর ঢাকা যাইতে পারতেছি না। তো এখন কাউন্টার যা দেখি টিকিটটা ক্যান্সেল করতে পারি কিনা। তুই যে টিকিটটা রিসেল করতে পারছস, হ্যাঁ, এর লগে কি খাওয়াবি এখন? আমি তোর লগে আইলাম, কি খাবি তোর থেকে একটা? আমি কি এর অর্ডার দিছিস কাকড়া? টাকা নাই, কি বলে? কি আচ্ছা অর্ডার দিছি, আমি তো 1 টাকাও দিই না, আমার কাছে টাকা নাই ভাই, 1 টাকাও দিই না। ওরা যদি খাওয়ায় খাওয়াবো, টাকা দিবি তো 200 টাকা দিবি, আমার কাছে টাকা নাই তো কি করি? আমরা এখানে কিছু খাওয়া দাওয়া চলে যাব, আরো কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে দেন চলে যাব কালকে সকালে। তো আজকে রাত্রে একটু এনজয় করি। ওরা কাঁকড়া খায়, কিন্তু হঠাৎ আমার মনে পড়ছে কাঁকড়াতে আমার অ্যালার্জি, যে কারণে এখানে আর এই অ্যালার্জি দিয়া করবো না, খাবো না। হঠাৎ জানতে পারি আমার নানু পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। তাই আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দেই। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন।